বেলডাঙ্গার মঞ্চে হুমায়ুন কবির। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের আজ নয়া দল ঘোষণা। বেলডাঙ্গার সভা থেকে নাম ঘোষণা করবেন হুমায়ুন কবির। এই মুহূর্তে বেলডাঙ্গায় মঞ্চে হুমায়ুন কবির। আজ বেলডাঙ্গার মঞ্চ থেকে নাম ঘোষণা, নতুন দলের নাম ঘোষণা করবেন হুমায়ুন কবির। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। লোকজন যারা তারা কিন্তু ইতিমধ্যে মঞ্চে উঠতে শুরু করেছে এবং বেশ সমর্থকরাও কিন্তু আসতে শুরু করেছেন। ঠিক 12টার মধ্যেই সভা শুরু করার কথা। তার নতুন দলের ঘোষণা করবেন এবং তার নতুন দলের নাম দিয়েছেন তিনি জনতা উন্নয়ন পার্টি। 3 অক্ষরের নাম কিন্তু তার পছন্দ ছিল, সেই কারণে 3 অক্ষরে যেমন তোমার আইএনসি টিএমসি রয়েছে সেরকম তিনিও আর কি জনতা উন্নয়ন পার্টি নামে কিন্তু তার দলের আত্মপ্রকাশ করতে চলেছে। এবং রাজ্য স্তরের যে কমিটি, সেই 90 জনের কমিটি কিন্তু ঘোষণা করার কথা এবং পশ্চিম মেদিনীপুরের সভাপতির নাম ঘোষণা করবেন তিনি ইতিমধ্যেই। তবে মুর্শিদাবাদ জেলায় এখনো পর্যন্ত তিনি কারোর ওপর দায়িত্ব দিচ্ছেন না। কয়েকদিনের মধ্যেই বিভিন্ন ব্লকে তিনি সভা করবেন, তারপরে কিন্তু যারা যোগদান করবে তার থেকেই কিন্তু তিনি নিজের জেলার যে দায়িত্ব পাবেন তার কথা ঘোষণা করবেন বলে কিন্তু জানিয়েছেন। ইতিমধ্যে বেশ কিছু জেলা পরিষদের যারা সদস্য রয়েছেন তৃণমূলের, তারা কিন্তু যোগদান করবেন বলে তার বিশেষ সূত্রে জানা যাচ্ছে। তবে আজকে কেউ কিন্তু যোগদান করছে না, তার কয়েকদিন পরে কিন্তু মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে তিনি সেই দলের যার উপর দায়িত্ব দেওয়া থাকবে যেদিন তার নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন। তবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নেতৃত্বরা তার সঙ্গে যোগাযোগ করেছে। ইতিমধ্যেই কিন্তু তিনি 90 জনের কমিটির নাম ঘোষণা করবেন যে রাজ্য স্তরে, এবং তিনি জানিয়েছেন যে এই মুসলিম সংখ্যালঘু ভোটের নিয়ন্ত্রক হিসাবে তিনি বিধানসভা নির্বাচনের প্রধান নিয়ন্ত্রক হবেন বলে কিন্তু তিনি দাবি করেছেন। এবং বিজেপি ও তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই তার এই দলের আত্মপ্রকাশ বলেও কিন্তু দাবি করেছেন। নতুন পার্টি নিয়ে কি বলছেন হুমায়ুন কবির, শুনবো। এজেন্ডা একটাই লক্ষ্য, যে বাংলার মানুষের সার্বিক উন্নয়ন। আমার স্থির বিশ্বাস 3 থেকে 4 লক্ষ মানুষ অবশ্যই আসবে। দূর দূরান্ত থেকে মানুষ রওনা দিয়েছে, এর মধ্যে কিছু জায়গা থেকে না আসতে দেওয়ার জন্য হুমকি চলছে। আর কিছুক্ষণ পরে নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন কবির। নতুন পার্টির ঘোষণা করবেন ভরতপুরের বিধায়ক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদের নয়া সমীকরণ বলাই যাচ্ছে। এই হুমায়ুন কবির নতুন এই দল বঙ্গ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, কি বলছেন বিশ্লেষকরা? নাম রাখেছেন জনতা উন্নয়ন পার্টি, যা কিছুক্ষণের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে চলেছেন। এবং এই যে তার নতুন দল ঘোষণা করা, তার একটা প্রভাব মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলায় মূলত কতটা পড়ে সেদিকেই প্রত্যেকের নজরের ক্ষেত্রে জায়গায় রয়েছে। যদি 2021-এর বিধানসভা দেখি, 2024-এর লোকসভা দেখি, তার আগেও আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময় মালদা, মুর্শিদাবাদ বা দিনাজপুরের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হয়েছিল, অন্তত বিধানসভা নির্বাচনগুলিতে প্রেক্ষিতে দাঁড়িয়ে। এবং মুর্শিদাবাদ এবং মালদা যে সংখ্যক রয়েছে এগুলো রাজনৈতিক দল সরকার করতে চায় বা ক্ষমতায় আসার ক্ষেত্রে আসনগুলো। আবির, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, তুমি যে স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। আমরা নজর রেখেছি যে খবরের দিকে। আর কিছুক্ষণ পরে নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবির। বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদের নয়া সমীকরণ। আজ হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির ঘোষণা। আজই রাজ্য কমিটির ঘোষণা হুমায়ুনের। পশ্চিম মেদিনীপুর জেলা কমিটিও ঘোষণা। টেবিল ও জোড়া গোলাপের প্রতীকের জন্য আবেদন করবেন হুমায়ুন কবির। নতুন দল ঘোষণার আগে বিজেপি তৃণমূলকে রীতিমতো চ্যালেঞ্জ করেছেন হুমায়ুন। ভোট কাটুয়া নয়, কিং মেকার হওয়ার হুঙ্কার হুমায়ুনের গলায়। আমাদের সঙ্গে আবির রয়েছেন। আবির, তুমি যেমনটা বলছিলে। দেখো, হুমায়ুন তিনি নিজে উল্লেখ করছেন যে তিনি ভোট কাটুয়া হিসাবে নয়, তার বক্তব্য হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনেরও নিজস্ব অধিকার বেছে নেওয়ার মতো জায়গা রয়েছে এবং তিনি সেই অধিকার সুরক্ষার ক্ষেত্রেই তিনি লড়াই করবেন। এবং তার এই বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার যে মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুর, উত্তর দিনাজপুর, এইখানে যে বিধানসভা আসনগুলোতে রয়েছে সেখানেই তিনি মূলত নজর দিতে চান।
যদিও এই মুহূর্তে মঞ্চে যারা হাজির রয়েছেন তার এই নতুন দল জনতা উন্নয়ন পার্টির আনুষ্ঠানিক প্রকাশের, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই 3টি জেলা বাদ দিয়েও রাজ্যের একাধিক কতগুলো জেলার যারা বেশ কয়েকজন ব্যক্তি তারা হাজির হয়েছেন। তার বক্তব্য, তিনি আজকে যে রাজ্য কমিটি ঘোষণা করবেন সেখানে বিভিন্ন জেলার প্রতিনিধি তারা সেখানে থাকবেন। তার একই সঙ্গে বক্তব্য হচ্ছে যে তিনি কারুর কাছে ভোট কাটা বা ভোট তৈরি করার জন্য নয়, তিনি নির্দিষ্ট কতগুলো এজেন্ডা বা নির্দিষ্ট কতগুলো ইস্যু নিয়েই নির্বাচনী প্রচারের ক্ষেত্রে যাবেন এবং সেগুলোর ক্ষেত্রে তিনি বলছেন যে সাধারণ মানুষের সেগুলোর সঙ্গে নাকি সংযোগ রয়েছে, দাবি রয়েছে, সেগুলোকেই মূলত তারা প্রচারের আলোতে তুলে আনতে পারেন। আজকে তিনি যে দল ঘোষণা করতে চলেছেন, আগামীকাল থেকে তিনি তার দলের কর্মসূচিও কার্যত স্থির করে ফেলেছেন। তিনি কতগুলো বড় জনসভাও করবেন বলে ঠিক করেছেন। কিন্তু রাজনৈতিক মহলের মতে যে সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোটের ক্ষেত্রেই হুমায়ুন কবির থাবা বসাতে চান, সেই ভোট ভাগাভাগির একটা সম্ভাবনা প্রবল হচ্ছে, যে কারণেই হুমায়ুন কবিরকে বারবার বলতে শোনা যাচ্ছে যে তিনি কিং মেকার হিসেবে থাকবেন এবং তার সঙ্গে নির্বাচনের পর যে কোনো রাজনৈতিক দলকে দর কষাকষি করতে হবে। বেশ, ধন্যবাদ আবির। যদিও হুমায়ুন নতুন এই দলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল এবং পচা আলু বলে কটাক্ষ করেছেন অরূপ। কিছু কিছু বদরক্ত শরীর থেকে বেরিয়ে গেল ভালো। দেখবেন আলুর বস্তায় যদি পচা আলু থাকে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে হয়, পচা আলু ছুঁড়ে না ফেললে গোটা বস্তাটাকে পচিয়ে দেয়। তো স্বাভাবিকভাবে এর আগে 2020 সালের ডিসেম্বরে একটা পচা আলু বেরিয়েছিল, আজকে আর একটা পচা আলু বেরোচ্ছে। শরীর থেকে যত বদরক্ত বেরোবে শরীরের জন্য তত ভালো।